বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর সিদ্ধান্ত নিল গ্রাম শহর সর্বত্র মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছাতে হবে। বিদ্যুৎ ছাড়া কৃষির বিকাশ হবে না, বিদ্যুৎ ছাড়া সভ্যতার বিকাশ হবে না, বিদ্যুৎ ছাড়া জীবনযাত্রা সচল হবে না। এই দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেন। যখন বামপন্থী সরকার 2018 সালে যায়, আমার যা মনে পড়ছে 7,60,000 উপর গ্রাহক, 14,700 থেকে 7,60,000 উপর গ্রাম শহর সর্বত্র বিদ্যুৎ পৌঁছে গেছে। সব বাড়িতেই প্রায় বিদ্যুৎ পৌঁছে গেছে। নতুন বাড়ি হয় সেটা আলাদা প্রশ্ন। তাহলে বিদ্যুৎটা পৌঁছার সঙ্গে সঙ্গে বিদ্যুতের যোগান দিতে হবে। এ তো বাজারে পাওয়া যায় না। কি করতে হবে? বামফ্রন্ট সরকার রাজ্যের গ্যাসকে ব্যবহার করে বরমুড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এখান থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ আসতো। আমার কথা নিশ্চয়ই তারা শুনছেন। কেন এটা জিরো? এখান থেকে 40 থেকে মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত, সস্তায় পাওয়া যেত। ত্রিপুরা মানুষ এটা সস্তায় এই বিদ্যুৎটা ব্যবহার করতেন। আজকে 2টা টারবাইনে বসিয়ে দিয়েছেন, টোটালি বন্ধ। রুখিয়াতে বামফ্রন্ট সরকারের সময় বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, এখান থেকে 60 থেকে 63 মেগাওয়াট বিদ্যুৎ আসতো। 3টা টারবাইন সচল ছিল। শেষ কথা আমি বলছি, আগের কথা বলছি না। 2018 পর্যন্ত ডম্বুর থেকে আসতো 4, 5, 6 এরকম মেগাওয়াট আসতো। এতে করে রাজ্যের নিজস্ব উৎপাদন ছিল 80 থেকে 100 মেগাওয়াট। এই যে বিদ্যুৎটা, এটা সস্তায় পাওয়া যেত। কে ভোগ করতেন? আমাদের রাজ্যবাসী। আর বাকি যেটা ছিল এটা বহির রাজ্য থেকে শেয়ার কিনে, এবং এই রাজ্য কিছু উৎপাদন কেন্দ্র করা হয়েছিল বামফ্রন্টের সহযোগিতা নিয়ে। একটা মেগা প্রজেক্ট 7টা রাজ্যের জন্য, পাল্লাটানা। আরেকটা তো বলল এটা দেব না। কেন? আপনার উদ্বৃত্ত আপনারা বাংলাদেশে বিক্রি করেন, আপনারা এখন বহির্রাজ্যে বিক্রি করছেন, দরকার নেই। কেন্দ্রীয় সরকার বাধা দিয়েছিল। আমরা বললাম নো, আমরা এটা করব। আমাদের রাজ্যের গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করব ভবিষ্যতের জন্য। শেষ পর্যন্ত মনার চোখটা সব বাধা অতিক্রম করে উৎপাদন কেন্দ্র হয়েছে। এটা টোটাল শেয়ার যেটা এ নিগম পায়, পুরো শেয়ার 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। জানি না, আমি যা শুনেছি এখন 50-60 বেশি উৎপাদন হয় না। নিপ্পুর, পাল্লাটানা বামফ্রন্টের সময় প্রায় 650 গিয়েছিল। এটা বড় শেয়ার পেতেন আসাম, দ্বিতীয় ত্রিপুরা। বিভিন্ন উত্তর পূর্বাঞ্চলের উৎপাদন কেন্দ্র থেকে আমরা শেয়ার কিনেছি। এতে ত্রিপুরা রাজ্যে গড়ে আমাদের রাজ্যে বিদ্যুৎ ছিল 450 থেকে 500 মেগাওয়াট। রাজ্যে লাগতো কত? সর্বোচ্চ 300 তখন। তাহলে বাকি বিদ্যুৎ বিক্রি করে যে লভ্যাংশটা আসতো, এটা কৃষককে, অন্যান্য অংশের মানুষ, গ্রাহক সবাইকে সাবসিডি আকারে যেত এটা। তাহলে সস্তায় বিদ্যুৎ পেতেন। এই ছিল বামফ্রন্টের সময়। এখন নিজস্ব উৎপাদন শুধু শুনেছি রুকিয়া থেকে 20 মেগাওয়াট, 15 থেকে 20 মেগাওয়াট মাঝে মধ্যে পাওয়া যায়, বাকি সব স্তব্ধ। কেন এটা করলেন? রাজ্যের টাকা, জনগণের টাকায় তৈরি করা সম্পদটা স্তব্ধ হয়ে গেল। জবাব আপনাদের দিতে হবে। তার দায় নিবে ত্রিপুরা রাজ্যের বাসী। আজকে তাদের বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। নিজস্ব উৎপাদন প্রায় শেষ পর্যায়ে আপনারা নিয়ে গেছেন। এটাকে আমাদের সময় নেওয়ার সিদ্ধান্ত প্রায় ফাইনাল স্টেজে গিয়েছিল কম্বাইন সাইকেল, অর্থাৎ কোন প্রকার গ্যাস লাগবে না। উপর যে হিট, এই হিটটা দিয়ে আরেকটা টারবাইন বসিয়ে, আরো টারবাইন বসিয়ে সেখান থেকে 50-60 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। এই প্রজেক্ট প্রায় চূড়ান্ত পর্যায়ে। আর এখন গিয়ে এই প্রজেক্ট শুনলাম পত্রিকাতে মাঝে মধ্যে দেয়, এই তো আগে 1 বছর, এই তো 6 মাস পর কাজ শুরু হবে। 8 বছর তো অতিক্রান্ত, এই কাজ তো এখনো শুরু হয়নি। আর শুরু হবে এটা কি? মেশিনই তো বসে গেছে, আর হিট পাবেন কোত্থেকে? মেশিনই তো অচল হয়ে গেছে, তো হিটটা দিয়ে আবার অতিরিক্ত বিদ্যুৎ কোত্থেকে উৎপাদন হবে? এক ড্রাইভার বহন করছে ত্রিপুরার যে মানুষের উপর গিয়ে। উদ্বৃত্ত বিদ্যুৎ
আমরা রাজ্যের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে বাইরে বিক্রি করতাম। আমাদের রাজ্যের বিদ্যুৎ আমাদের, এই প্রশ্ন নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, মিছিল করছি, কথা বলছি। কথা বলা শেষ হবে না, এই কথা বলা। এখানে বিক্ষোভ সমাবেশ ভারতের কমিউনিস্ট